ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল বিভাগের একটি অন্যতম সুনামের সাথে পরিচালিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, যেটি কোনোভাবে আমাদের কাম্য হতে পারে না। সে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলা আমি জরুরিভাবে মনে করেছি প্রয়োজন। চলে এসেছি, কথা বললাম শিক্ষার্থীদের সাথে, শিশুদের সঙ্গে মত বিনিময় হয়েছে। আসলে শিক্ষার্থীদের এই বয়সন্ধিকালের যে পরিবর্তন, এই সময় তাদের যে চেঞ্জগুলো আসে, এগুলোকে সহজে মানিয়ে মেনে চলতে শেখার জন্য আমাদেরকে আরও বেশি তাদের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, কাউন্সিলিং করতে হবে। এ বিষয়ে আমি কথা বলছিলাম। আমাদের শিক্ষকবৃন্দ, বিষয় শিক্ষক আছেন, শিক্ষক আছেন, 5-7 জন শিক্ষক প্রতিটা শ্রেণী তারা কাজ করেন। তাদেরকে প্রতি সপ্তাহের যে কোনো 2 দিন বা যে কোনো 3 দিন মোটিভেশনাল কথাবার্তা বলে তাদেরকে কাউন্সিলিং করতে হবে। সেক্ষেত্রে এই সময়টা জরুরি প্রয়োজন। এটা করা হয়ে থাকে, এটা প্রতি প্রতিষ্ঠানের নির্দেশনা আছে, করা হয়ে থাকে। তার মধ্যে যেটা ঘটেছে অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত কষ্টের ঘটেছে, এবং এই শিক্ষার্থীর আমাদের সন্তান সমস্যা আমরা অন্য শিক্ষার্থীদেরকে সচেতন করি যাতে আমরা এই ধরনের ভুল কোনো পদক্ষেপ আমরা না নিই। এই জন্যই আমরা আজকে এই প্রতিষ্ঠানে আসা। একটা বিষয়, এখানে কি কোনো স্কুলে কোনো গাফিলতি ছিল কিনা এই যে কালকে যে ঘটনা ঘটছে? স্কুলের গাফিলতি ছিল না। এটা স্কুল গাফিলতি চলছিল, টিফিন টাইম ছিল, টিফিন টাইমে ওরা টিফিন করার পরে ক্লাসে ফিরে আসেনি তখন এটা ধরা পড়ে। 10টা সাড়ে 10টার মধ্যে যে একটি মেয়ে ক্লাসে ফেরেনি, তখন তাকে খোঁজা হয়, সেই সময় এটা ধরা পড়ে। আর যেখানে এটা ঘটেছে সেই রুমটি ব্যবহার করা হচ্ছিল কিছু কাজের জন্য, কিছু বেঞ্চ প্রস্তুত করে ব্যবহার উপযোগী করার জন্য, রং করার জন্য রাখা আছে। সেই রুমে সে চলে গিয়েছে এবং বন্ধ রুমটাকে সে ভেঙে কিছুটা লক ভেঙে সে ঢোকার চেষ্টা করেছে বা ঢুকেছে, যেটা টিফিন টাইমে একটি যাওয়ার সময় থাকে, সে সময় এই সুযোগটা সে দিতে পেরেছে। এটা আসলে আমরা আরও সতর্ক থাকতে হবে আগামীতে, যাতে টিফিন টাইমে স্টুডেন্টরা সবার সতর্কভাবে থাকে। তাদেরকে যে কোনো এলাকায় তাদেরকে মানে স্টুডেন্ট, টিচার এবং পিয়ন যারা আছে তারা খেয়াল রাখে। এবার আমি বলেছি আগামীতে যেন আরও সতর্কভাবে তারা এই সময়গুলি অতিবাহিত করে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে বোঝানো, সঙ্গে থাকা, সহযোগী থাকা, সহমর্মিত থাকা অনুরোধ করতে হবে। ধন্যবাদ। কমিটি যে গঠন করা হয়েছে, এটা কতদিনের ভিতরে রিপোর্ট দিতে বলছে? এবং আমাদের 3 সদস্য কমিটি জেলা প্রশাসন মহোদয় করেছে। জি। আর আমাদের স্কুল থেকেও আমাদের 3 সদস্য কমিটি করেছে। হ্যাঁ, তারা তাদের 4 কর্মদিবস, আজকে থেকে কমিটি শুরু, 4 কর্মদিবস আমাদেরকে রিপোর্টটা দিবেন কী ঘটনা বিচার। আর জেলা প্রশাসন সম্ভবত শুনছি, সেটি আমার কাছে নাই, সম্ভবত 5 কর্মদিবস বা 7 জনের সার্বনা দিয়েছে, এটা আমি বলতে পারবো নির্দিষ্ট করে। আমরা দিয়েছি 4 আপনারা একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করছেন, 4 দিনের ভিতরে। হ্যাঁ। আর একটা বিষয় স্যার, আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আছে আপনাদের স্কুলের ওয়াশরুমগুলো ভালো না, নূতন যে ভবনটা করছে ওখানেই মেয়েরা বেশি যায়, এই বিষয়ে আপনার বক্তব্য কী? আপনি তো আপনার পরে হ্যাঁ, পরে ওয়াশরুম তো ভালো না, ঠিক আছে, কিন্তু ব্যবহার অনুপযোগী এখন বর্তমানে যে অবস্থা। আগে সব আপনি তো এইটা পরে আপনি 3 থেকে পরে এসছে, আপনার বাস্তবে দেখেন আগের সাইডে আমি তো 100% করতে পারবো না, কারণ আমার কর্মচারী নাই, সংকট, ক্লিনার নাই, একজন মাত্র, তাও সাসপেন্ড করা, সেটা রাখছি আমার প্রয়োজনে। কত বাড়ি থাকলে ভালো হইতো, খুশি হইতো। তারপরে স্কুলে পড়ে রাখতেছি আমরা, আমার থেকে আগ থেকে রাখতেছে, ঠিক আছে, আগ থেকেই রাখতেছে, তো ক্লিনার নাই। তারপর কত চাপ দিয়ে আমি বেশি দিলে আমরা রাখি, উল্টে মিলে বিদ্রোহ করলে, তারপর অনেক পরিষ্কার হচ্ছে আগের থেকে। আপনার দেখেন, নিশ্চিত দেখেন, ছাত্রীরা জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ 100% পরিষ্কার, আগের অনেক পরিষ্কার। আর একটা বিষয় স্যার, গতকালকে মেয়ের কোনো ঝামেলা নিয়ে কি স্কুলে কি কোনো সালিশ ব্যবস্থা করছিলেন আপনারা? এটা কোনো একটা তথ্য আমাদের কাছে আছে। মেয়ের কোনো ঝামেলা না, রাস্তায় কোনো ঝামেলা হয়েছিল, তাই স্কুলে কোনো সালিশই করছিলেন নাকি? সেটা বলতে আমার এদিচ্ছেন মাত্র, উনি এটা মিট করছেন, উনি বলতে স্কুলে ওই মেয়ে, যে মেয়ে আত্মহত্যা করেছে, ও ছিল ওখানে? হ্যাঁ, মিলিয়ে দিয়েছেন। তার 2 ঘন্টা পরে সে মেয়ে আত্মহত্যা করছে।
হ্যাঁ মিলাবার অভিযোগটা কি করছিল? অভিযোগ একটু ও ফোটা দেয় বলে কি বিষয় নিয়ে স্যার ওটা দিয়ে? তা আপনি 2 মেয়েকে মিলাইয়া দেওয়ার পরে 2 ঘন্টা পরে সে আত্মহত্যা করছে। গতকালকে মিলাবার পরে কিন্তু মেয়ে আত্মহত্যা করছে, আমাদের কাছে অভিযোগটা আছে। হ্যাঁ একটা ব্যাপার ওইটা আর একটা ব্যাপার ওটা কোন ব্যাপারে কি করছে